Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে সকাল 6:45। কি ঝলমলে দিন দেখেছেন। এখন আহানকে ডেকে তুলে স্কুলে পাঠাবো। আজ আর কিছু টিফিন বানাবো না, আজ শর্টকাটেই। কাল ক্রিমস থেকে আহানের ফেভারিট চকলেট ডোনাট নিয়ে এসেছিলাম, আরও কিছু পেস্ট্রি নিয়ে এসেছি, সেগুলোই আজকে টিফিনে দেব। এটা হচ্ছে লিচি ফ্লেভারের পেস্ট্রি। আমি একটা খেয়েছি কালকে রাতে, খুব ভালো খেতে, আর একটা থাক। এই দুটোর সাথে আর নিয়ে এসেছি জিরে ফ্লেভারের কুকিজ, চা খাওয়ার জন্য। একটু নোনতা একটু মিষ্টি, চায়ের সাথে বেশ ভালোই লাগে। রোজই তো ডাইজেস্টিভ বিস্কিট খাই, মাঝে মাঝে একটু চেঞ্জ হওয়া দরকার মুখের টেস্টের। ওকে টিফিনে দেবো ডোনাট আর একটা ড্রাই ফ্রুটের স্ন্যাকের পাউচ। এটা আমি আগে কখনো খাইনি। মোহরের অন্নপ্রাশনের সময় মা নিয়ে এসেছিল, মানে মোহরের অন্নপ্রাশনের তত্ত্বে এসেছিল, তো বেশ কয়েকটা ছিল। আমি একটা খেয়ে দেখলাম, ভালো খেতে। আর এই ফার্মলি কোম্পানির সবগুলোই বেশ প্রোডাক্ট ভালো। আমরা যেমন চিয়া সিড যেটা খাই সেটাও ফার্মলির খাই, তারপরে আপনার সিডস সেটাও ফার্মলির খাই, ভালো ব্র্যান্ডটা বেশ। আর ওর যেগুলো যেগুলো নিয়ে যেতে বলেছিল স্কুলে, সেগুলো এই ট্রান্সপারেন্ট ফাইলে রেডি। পোস্টকার্ড সাইজ ফটো, পাসপোর্ট সাইজ ফটো, বড় সেলো টেপ, দুটো ডার্ক পেন্সিল, তারপরে চার্ট পেপার, এর সাথে আমি এক্সট্রা একটা ইরেজার আর একটা শার্পনারও দিয়ে দিয়েছি। এই দেখুন, গল্প করতে করতে বাবু স্কুল থেকেও চলে এলো। আচ্ছা, ছুললে ব্যথা লাগবে যে, ব্যথা লাগবে তো, ও ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে যাবে ও বোতলটা। পাকুলি বুড়ি। বোন খেতে বসেছে, আর বোনকে এনগেজ রাখার জন্য ভাইয়ার কার্যকলাপ দেখুন। গাড়ি নিয়ে এসে গাড়ি বানাচ্ছে, আবার বলছে, বুনু তুমি এটা করো, এটা কালার দেখো, এটা গাড়ি দেখো। খুব ভালো লাগছে দেখতে বেশ। কাল বাজার থেকে এসে দেখি মোহরের জ্বর। মা বলল আমি যাওয়ার পরে নাকি থার্মোমিটার দিয়ে মেপে দেখেছে 102 জ্বর উঠেছে। ওকে হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিল, কিন্তু পুরোপুরি জ্বরটা নামেনি। আমরা ফার্স্টে হোমিওপ্যাথিতেই রাখার চেষ্টা করছি, যদি হোমিওপ্যাথিতে সেরে যায় তাহলে খুব ভালো কথা, আর না সারলে একান্তই অ্যালোপ্যাথিতে যাব। আহানের যেমন হোমিওপ্যাথিতে কোনো কাজ হয় না, বাট আমি, আমার দাদা, আমরা ছোট থেকে হোমিওপ্যাথিতেই আমাদের বেশ ভালো কাজ হতো। মেয়েটার গায়ে এখনো জ্বর আছে, একদম ঘাম দিয়ে পুরোপুরি জ্বর ছাড়েনি, তবে টেম্পারেচারটা একটু কম এখন, ওই 102 থেকে নেমে 99-100 এরকমই আপ ডাউন করছে। বুনুকে ট্রেন বানিয়ে দেখাতে দেখাতে ট্রেনের মাথা খুলে কোথায় যে গেল, সোফার তলায় না টেবিলের তলায়, আহানবাবু খুঁজে পাচ্ছে না। আমাকে ডাকছে, মা আমাকে একটু হেল্প করবে? তাই আমি গেলাম আবার হেল্প করতে। টেবিলের তলা থেকে খুঁজে পাওয়া গেল। বুনুকে কিছুক্ষণ সামনে দেখানোর পরে হয়ে গেল। আর এখন বুনুকে দেব না, আবার নিজে কিছু একটা বানাবো, দিয়ে বুনুকে দেব। এই চলছে, মানে ভাই বোনের টুকটাক খুনসুটি সারাক্ষণ লেগেই আছে। আর ওদের দুজনের মধ্যেও খুব সুন্দর একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কিছু ডিল তো চলছে। আহান ওর সাথে খেলে, ও আহানের পাশে থাকলে মোহন আহানের চুলের মুঠি ধরে আহানকে টানে, আবার আহানেতে রেসপন্স করে। বেশ মজা লাগে দেখতে দুজনের তামাশা। গাড়ি বানিয়ে দেখাতে দেখাতে হঠাৎ করে দেখলাম বুনুকে এন্টারটেন করার জন্য মাথায় আরেকটা কি বুদ্ধি আঁটলো। কি সেজেছে বলুন তো? বুনুরও এখন আবার খাওয়ার সময় গান সিলেকশন হয়েছে। ও
উনি বুলবুল পাখি ময়নাটিয়ে শুনতে শুনতে খাবেন, সেটা আবার মুখে গাইলে হবে না, টিভিতে হওয়া চাই। বাবার সাথে স্নান করে খেয়ে দে এখন উনি নাকি বাবার সাথে দাবা খেলতে বসবে। তো অভিষেক বলল, ঠিক আছে তুমি তাহলে গুটিগুলো সাজাও, আমি একটা ভিডিও দেখছি, আমি এটা কমপ্লিট করে নিই, তারপরে বসবো। উনি বলল খুব উৎসাহের সাথে, হ্যাঁ হ্যাঁ আমি সব গুটি সাজিয়ে নিচ্ছি। গুটি সাজাচ্ছে, দেখুন বসে গেছে গুটি সাজাতে। আজকে বাপ বেটার অনেক প্ল্যান, দাবা খেলে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা নাকি আবার দুজনে মিলে কোথায় ঘুরতে যাবে, আমাদের কাউকে নেবে না। আমি বলছি খুব ভালো কথা, যাও দুজন মিলে ঘুরে এসো। এখন মাঝখান থেকে মোহরের শরীরটা খারাপ হয়ে যাওয়ায় বুঝতে পারছি না কি করবে, যেতে পারবে কি পারবে না, কারণ ওর যদি এরকম জ্বর না কমে তাহলে কি করে যাবে আহানকে নিয়ে। মেয়েটার জ্বরটা একবারে কিছুতেই নামছে না, সারাটা দিন গা ছ্যাঁকছ্যাঁক করে যাচ্ছে, আর খালি আমাকে দেখলেই আমার কাছে আসার জন্য খুব অস্থির করছে। আমিও মোটামুটি আমার যা দিনের কাজকর্ম আছে সেগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে একবারে নেব, কারণ ও আমার কাছে এলে তখন আমার পক্ষে ওয়াশরুমে যাওয়াটাও খুব টাফ হয়ে যাচ্ছে। আহান কিন্তু টুকটুক করে বেশ সুন্দর সাজাচ্ছে। ফার্স্টে একটা সুন্দর ট্রায়াঙ্গেল বানালো, তারপরে এখন জেড বানিয়েছে, আবার আমাকে ডেকে দেখাচ্ছে, মা দেখো জেড হয়েছে। বাচ্চাদের এই যে নতুন চিন্তা ভাবনার শক্তিটা, এটাকে আমরা কোনো একটা জিনিস নষ্ট করে দেবে ভেবে আগেই কোনো কিছু ধরলেই নানা নানা করে উঠি। আমরা এই পেশেন্সটুকু রাখতে পারি না, দেখি না কি করছে, কত দূর আর করবে, হয়তো জিনিসটা ভাঙবে, তো আমরাও তো বুঝতে পারি যে এখন বোধহয় ভাঙতে চলেছে, তখন আমরা সাবধান করে না করে দিলেই হলো। কিন্তু আগেই যদি বাচ্চাদেরকে ধরার সাথে সাথেই বলি না না ধরো না, না না করো না, তাহলে কিন্তু ওদের মধ্যেকার এই যে ক্রিয়েটিভিটি শক্তিটা কোথাও গিয়ে ভয় পেয়ে হারিয়ে যেতে থাকে। বাচ্চাদের কনফিডেন্টটা আস্তে আস্তে কমতে থাকে এবং বাচ্চারা জেদি হয়ে ওঠে। ভুল তো আমাদের বড়দেরও হয়, জিনিস তো আমাদের হাত থেকে পড়েও ভাঙে, কিন্তু শুধু বাচ্চাদের হাত থেকে পড়ে ভাঙলেই ওরা বকা খাবে কেন? ছোটবেলায় আমার বা দাদার হাত থেকে যদি কোনো কিছু পড়ে ভেঙে যেত, আমাদের তো উদুম কেলানি পড়তো, কিন্তু যদি মায়ের হাত থেকে পড়তো তখন দেখতাম টুক করে ওটা ইসরে পড়ে গেল, এই ব্যাপারটা হতো। এই জিনিসটা কিন্তু ঠিক না। মা তুমি ভিডিওটা দেখছো, আমার মনে হচ্ছে তোমার ঠিক মনে পড়বে ব্যাপারটা কি হতো এরকম। যাই হোক, বাপ বেটার কিন্তু সিরিয়াস গেম চলছে। আহানও দেখছি বুঝে বুঝে খেলার চেষ্টা করছে। এবার বাচ্চা মানুষ তো এক জায়গায় মনস্থির করে বসে থাকাটাই টাফ। দেখা যাক কতক্ষণ এক জায়গায় মনস্থির করে গেমটা খেলে। মোহরের শরীরটা ভালো নেই, 103 জ্বর, তাই না মাম্মা? তো আজকেও একটু বেশি খ্যান খ্যান করছে। খ্যান খ্যান মিন্স অত ইয়ে করে না, বাট একটু মাকে বেশি চাইছে, যে সারাক্ষণ মায়ের কাছে থাকলেই ভালো হয়। তাই আমি ওকে পায়ে দুলিয়ে রেখে ওর পা টিপে দিচ্ছিলাম, তো আরাম পেয়েছে। না আমার মা তো তুমি, সোনা মা, বাবা তো তুমি। না 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 না, শরীরটা খারাপ করছে বাবা, এখনই ভালো লাগেনি। ওকে ওষুধ দেওয়া হয়েছে হোমিওপ্যাথি, এবার হোমিওপ্যাথি ওষুধ কাজ করতে তো একটু সময়। মোহরকে কোল থেকে নামিয়ে শোয়ানো যাচ্ছে না, ও কোলে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবার আমার খিদেও পেয়ে গেছে, তাই জন্য নূতন দি ডিম পাউরুটি টোস্ট করে এনে দিয়ে গেল।
আহারে, মেয়েটা খেলার কত চেষ্টা করছে। শরীরটা ভালো থাকলে পায়ে শুয়ে শুয়ে কি সুন্দর খেলে হাত পা ছুড়ে। কিন্তু আজ শরীরটা এতটাই ওর অস্থির করছে যে হাত পা ছুঁয়ে খেলতে পারছে না। চোখটাও কেমন ছলছল করছে। জ্বর হলে চোখটা আমাদের কেমন ড্রাই ড্রাই হয়ে আসে না, সেরকম বারবার পিটপিট করছে চোখটা। না, কোনো কিছুতেই কিছু হচ্ছে না দেখে মোহরকে নিয়ে আমরা এখন যাচ্ছি ডক্টরের কাছে। এই জাস্ট ফোন করলাম, ডক্টর বলল আছেন, আধ ঘন্টার মধ্যে চলে আসতে বলল। তাই আমরা বেরিয়ে পড়েছি। শুধু শুধু আর বাচ্চাটাকে কষ্ট দিয়ে লাভ নেই। বাচ্চা মানুষ, এমনিই সুবিধা অসুবিধা কিছু বলতে পারে না এখনো, খালি অস্বস্তি হচ্ছে আর খুন করে কাঁদছে। মেয়েটা একদম কাঁদে না, এত শান্ত মেয়ে। ভালো লাগে না মনটা বাচ্চার বাড়িতে কিছু হলে। যে ডক্টরের কাছে যাচ্ছি উনি মধ্যমগ্রাম এরিয়ার অনেক পুরনো ডক্টর, চাইল্ড স্পেশালিস্ট। মোটামুটি এই এরিয়ার সব বাচ্চাকেই নাকি উনি একবার হলেও দেখেছেন। ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার সময় দেখলাম মধ্যমগ্রাম কালীবাড়িটা এখনো খোলা আছে। মা হয়তো আমাদের জন্যই খোলা রেখেছেন, না হলে এইরকম সময় তো প্রায় বন্ধ হয়ে হয়ে আসে। খুব জাগ্রত এই মা। আর মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর। একটা অদ্ভুত ভাইব কাজ করে যেন মন্দিরটার পরিবেশে ঢুকলে। মন্দিরে মা শুধু একা নন, মায়ের সাথে সাথে মহাদেব, গ্রহরাজ, রাধাকৃষ্ণ, গণপতি বাবা এবং সাথে শ্রীরামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দেরও মন্দির রয়েছে। আমরা যখন পৌঁছেছি তখন সমস্ত ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে, শুধু মায়ের মন্দিরটার দরজা বন্ধ হতেই বাকি ছিল। ঠাকুর মশাই আবার মোহরকে আদর করে মায়ের চরণের ফুল দিলেন। ডক্টর মোহরকে দেখে বললেন জ্বর যদি না কমে তাহলে প্যারাসিটামল দিতে, আর একটা দিন আমাদের একটু দেখতে, যদি জ্বর একদম না কমছে তাহলে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে, আর ইউরিন টেস্ট করতে দিলেন। ইউরিন টেস্টের রিপোর্টটা যাতে তাড়াতাড়ি পেয়ে যাই সেই জন্য কন্টেনারটা আমরা এখান থেকে কিনে নিয়েছি, যাতে সকাল সকাল কালকে ইউরিনটা আমরা টেস্টের জন্য পাঠিয়ে দিতে পারি। বাড়ি এসেই মোহরকে প্যারাসিটামলটা দিয়ে দিয়েছি, জ্বরটা একটু কমতে শুরু করেছে, তাই মা এখন ওকে খাওয়াচ্ছে আর আহান আছে দাদার সাথে সিনথেসাইজার বাজাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।